सहनौ भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। अद्यतस्य वर्गस्य आरम्भं भवति। श्रूयते वा मम वचनं? मम वचनं श्रूयते किम्? आम् महोदय। अस्तु। आदौ अस्माकं यद् गृहकार्यं प्रदत्तमासीत् तस्य समाधानं कुर्मः वयं। तदनन्तरम् अद्य वयं षष्ठविभक्तेः विषये जानीमः। আচ্ছা, আমরা দুইজনের সংস্কৃত কি হবে? আবাম। 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 আমরা দুইজন আস্তে আস্তে কি হবে? শনৈহি শনৈহি। শানৈহি শানৈহি। পরিষ্কার জল খায়। স্বচ্ছম জলম হবে কি স্বচ্ছ জলম হবে? আচ্ছা, নির্মলম। হ্যাঁ, নির্মলম। নির্মলম হতে পারে বা পরিষ্কারমই হতে পারে, কোনো সমস্যা নেই। পরিষ্কারম বলতে আচ্ছা, পারে। পরিষ্কারম হতে পারে। আচ্ছা, পরিষ্কারম স্বচ্ছম হতে পারে কি স্যার? হ্যাঁ, স্বচ্ছ হতে পারে। ওটা কি স্বচ্ছ লিখতে হবে কি স্বচ্ছং লিখতে হবে? স্বচ্ছটা হচ্ছে কি মানে স্বচ্ছ হলেই যে আমরা আসলে জল পরিষ্কার বলতে আমরা বলছি যে একেবারে ফ্রেশ জীবাণুমুক্ত। স্বচ্ছ হলেও যে জীবাণুমুক্ত হবে তাও না। তবে আচ্ছা, স্বচ্ছ যে নির্মলম করে ঠিক হবে আছে। তাও না। আপনি এখানে পরিষ্কার, স্বচ্ছ, নির্মল কোনো সমস্যা নেই, দিতে পারেন। আচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা হবে না। ঠিক আছে? বোঝালেই। আচ্ছা। জলম কি হবে এখানে? এটা হচ্ছে পিবাবহ। হ্যাঁ? এটা পিবাবহ হবে না? জল তো পান করার ব্যাপার। ওহ, সরি, পাওয়া। পিপাবাহা। ঠিক আছে, পিপাবাহা। আচ্ছা। এন আমার উভয় দিকে ছাত্র আছে। এটা কি হবে? আ উভয় দিকটা কি উভয়তঃ? হ্যাঁ, হ্যাঁ। উভয় দিক যেটা সেটা কি উভয়তঃ? উভয়তঃ। আচ্ছা। তাহলে মম উভয়তঃ ছাত্রাः সন্তি। হ্যাঁ, মম না, এখানে মাম হবে। কারণ উভয়তঃ আচ্ছা, শব্দের মাম, দিকে মাম। হ্যাঁ, হ্যাঁ, মাম, মাম। মাম, মাম। ঠিক, ঠিক, ঠিক। উভয়তঃ ছাত্রাः ছাত্রাः সন্তি বা ছাত্রাः অস্তি, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। ছাত্রাः বলে অস্তি, হ্যাঁ, আর নাহলে ছাত্রাः সন্তি। হ্যাঁ, হ্যাঁ, ছাত্রাः সন্তি করেছি আমি। সন্তি। ঠিক আছে? জাতিবাচক অর্থে একবচন করা যায়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেটাও করা যায়। জগদীশকে পরম ভক্তি দিয়ে স্মরণ করা উচিত। কি হবে এখানে? ভক্তিটা তো ভক্তা আসবে। ওইটা কি আমরা একসাথে পরম ভক্তা লিখতে পারি? হ্যাঁ, বলতে পারেন। তাহলে জগদীশঃ পরম ভক্তা। না, আ কাকে এখানে বিষয়টা হচ্ছে কাকে প্রণাম করবে, তাই না? তাহলে এখানে হ্যাঁ, কর্মটা কি? জগদীশ। জগদীশকে করবে। জগদীশ। হ্যাঁ, তো হ্যাঁ। জগদীশম ভক্তিটা, জগদীশং, হ্যাঁ, জগদীশ। হ্যাঁ, জগদীশম জগদীশকে পরম ভক্তি দিয়ে। তাহলে এখানে এখানে পরম ভক্তি দিয়ে এখানে কোন কারক হবে আগে সেখানে কোন বিভক্তি হবে? কা বিভক্তি ভবতি। কা বিভক্তি অত্র প্রয়োজ্যতে। এখানটাতে তো আপনার এই পরম ভক্তা তো আসছে এ থেকে। উম ভক্তি শব্দ হচ্ছে মতি শব্দের মতো। না, অত্র তৃতীয়া বিভক্তেः प्रयोगः करणीयः। হ্যাঁ, अस्तु? তৃতীয়া বিভক্তি আসছে। तृतीया विभक्तेः प्रयोगः करणीयः। तर्हि হ্যাঁ, তৃতীয়া বিভক্তি আসছে। পরম ভক্তি একটা মাথায় রাখতে হবে, ভক্তিটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর পরম ভক্তি শব্দস্য বিশেষণম। তাহলে পরম ভক্তি শব্দের বিশেষণম যদি পরম হয়, अस्ति तर्हि परम इत्युक्ते परमा भक्ति। ঠিক আছে? অনন্যা পরম ভক্তি। ভক্তি। দেখবেন যে গীতায় বেশিরভাগ সময় বলা হয়েছে অনন্যা ভক্তি। হ্যাঁ? অনন্যা ভক্তি দিয়ে যে আমাকে করে, অনেকবার এসেছে কথাটা অনন্যা ভক্তি। মানে আচ্ছা, আচ্ছা, ভক্তিটা আচ্ছা। হচ্ছে স্ত্রীলিঙ্গ বলেই অনন্যা ভক্তি হয়েছে। ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, তাহলে পরমা ভক্তি লিখব। মানে অনন্য ভক্তি আর অনন্যা ভক্তির ভিতরে কোনো পার্থক্য নাই। যেহেতু সংস্কৃতে ভক্তি যে বিশেষণ বিশে বিশেষণম বিশেষ্যস্য ইয়াৎ লিঙ্গম ইয়াৎ বিভক্তি ইয়াৎ বচনম
तदेव भवति विशेषणस्यापि तदर्थं यतः भुक्तिः यदि भवति भुक्ति स्त्रीलिङ्गशब्दः अतः परमाभुक्ति वा अनन्यभुक्ति एवं भवति तर्हि আচ্ছা भुक्ति तृतीया परमा अत्रापि तृतीया विभक्तिः प्रयोगः करणीयः परमा इत्युक्ते एतस्य परमा इत्यस्य तृतीयायाः एकवचने किं भवति পরময়া লতায়ার মতো परमया भक्त्या परमया भक्त्या स्मरेत् उचितार्थे इत्युक्ते विधिलिङ्ग विधिलिङ्ग लकारस्य হ্যাঁ রাম সীতা ও লক্ষ্মণের সাথে বনে গিয়েছিল তাই তো হ্যাঁ তাহলে এখন কর্তাকে এটা কর্তা রাম রাম রামঃ রাম সীতা এবং লক্ষ্মণের সাথে বনে গিয়েছিল তাহলে এখানে যেহেতু সহ শব্দের প্রয়োগ অথবা বিদ্যাতে तर्हि सह হ্যাঁ তৃতীয়া তৃতীয়া इत्यस्य বিভক্তি হবে। प्रयोगे का विभक्तिः वर्तते তৃতীয়া বিভক্তি तृतीया विभक्ति तर्हि सीता सीता इत्यस्य तृतीयायाः एकवचनं सीताया সীতায়া लक्ष्मणम् আর ওটা अपि लक्ष्- लक्ष्मणे अपि লক্ষ্মণেন লক্ষ্মণেন लक्ष्मण इत्यत्र अपि तृतीया विभक्तिः प्रयोगः करणीयः হ্যাঁ लक्ष्- লক্ষ্মণেন लक्ष्मणेन सह वनं সহ किं भवति वनं এটা কি অগচ্ছদ লিখতে পারি अगच्छत् হ্যাঁ, অগচ্ছদ गतवान् वा गतवान् एवं यत्किमपि वक्तुं হ্যাঁ গতবান লেখা যাবে। আমার কলমের প্রয়োজন নেই তাহলে এটা এখানে কি হবে প্রথমত মামা বুঝতো হ্যাঁ মম প্রয়োজন শব্দটার যোগে তৃতীয় বিভক্তির প্রয়োগ হয় ঠিক আছে আমরা পড়েছিলাম সম্ভবত মনে আছে আপনাদের হ্যাঁ 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 মম লেখন্যা লেখনি তো হ্যাঁ লেখনী তাহলে লেখন্যা লেখন লেখন্যা 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 प्रयोजनं नास्ति प्रयोजनं नास्ति एवं এটা করতে পারছেন সাঙ্গা সাবাহনা সাপরি বাদ্যযন্ত্র সহিত সরস্বতীকে নমস্কার করি মানে এখানে বিষয়টা হচ্ছে যে আমি এই যে সরস্বতীর বিশেষণ প্রত্যেকটাই সাঙ্গা মানে অঙ্গ সহ সবাহনা মানে বাহন সহ তার যে মানে তার সরস্বতীর বাহন যে ময়ূর সহ আর কি সপরিবারা মানে হ্যাঁ, হ্যাঁ। পরিবার সহ বাদ্যযন্ত্র সহিতা মানে বাদ্যযন্ত্র সহিত যে সরস্বতী তাকেই নমস্কার করি তার মানে এখানে সাঙ্গা সাবাহনা সপরিবারা वाद्ययंत्र सहिता सरस्वती सहिता एते चत्वारः शब्दाः सरस्वती शब्दस्य विशेषणम् अस्तु तर्हि साङ्गा यदि भवति नमशब्द यदि प्रयोगः करणीयः तर्हि नमशब्दयोगेन का विभक्तिः भवति এটা সরস্বত্যই নমঃ হবে आम् का विभक्तिः भवति चतुर्थी विभक्तेः प्रयोगः करणीयः चतुर्थी विभक्तिः भवति চতুর্থী বিভক্তির साङ्गा अत्र किं 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 लेखनीयं স অঙ্গ থেকে সাঙ্গা এখানে কি হবে সাঙ্গাতে কি হবে সাঙ্গায়েই আচ্ছা সাঙ্গা সাঙ্গা লতা শব্দের মতো লতা শব্দ চতুর্থী এক বচন লতাই সাঙ্গেই সা বাহ নায়েই সা পরিবারায়েই
वाद्ययंत्र वाद्ययंत्र सहितावै सरस्वत्यै सरस्वत्यै नमः। नमः। अस्तु सरस्वत्यै नमः। হ্যাঁ আমরা সরস্বতী দেবীর প্রণাম হতে পারি না? সাঙ্গাयै সবহনাयै সপরিবারাयै, ঠিক আছে? বাহ, হ্যাঁ लेखनी वाद्ययंत्र मत्स्यधारा लेखनी लेखनी मत्स्यधारा मत्स्य एवं धारावै। हाँ हाँ लेखनी मत्स्य धारावै वाद्ययंत्र सहितायै तावै सरस्वत्यै नमः এ বলি না? বলি বলি হ্যাঁ। হ্যাঁ, ওটা এটা এই কারণে এটা হয়েছে। শিক্ষক মহোদয় ছাত্রদেরকে কলমগুলি দিয়েছিলেন। তাহলে শিক্ষক মহোদয় আমি একসঙ্গে করে দিলাম। শিক্ষকः মহোদয় করতে পারেন, আলাদাও করতে পারেন। শিক্ষকः মহোদয়ः শিক্ষক মহোদয় ছাত্রদেরকে কলমগুলি দিতে। ছাত্রদেরকে এখানে কি হবে? এটা ছাত্রেভ্যः ছাত্রেভ্যः। কি দিয়েছিলেন? তাহলে কলম দিয়েছিলেন। কলম কি হবে? কলম এটা হচ্ছে এটা কি কলমানি হবে? না, এটা কলম হচ্ছে লেখনী। আচ্ছা লেখনী। আচ্ছা, দেখেন এখানে ওই এটা দ্বিতীয়ার প্রয়োগ হবে, হ্যাঁ? যেহেতু কলমগুলি দিয়েছেন আচ্ছা তো দ্বিতীয়ার বহুবচন। দ্বিতীয়ার বহুবচনে কি আছে? লেখনী, তবে নদী তাই তো? দ্বিতীয়ার হ্যাঁ বহুবচনে কি লেখনী আছে? নদী। হ্যাঁ 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 নদী হির মতো। নদী শব্দের দ্বিতীয়ার বহুবচনে নদীহি আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তুমি এটা কি অদদত? দাদা এখানে একটু সম্ভবত একটু গ্যাপ আছে। ইয়াচ্ছেদ দিলেই খুব সুবিধা হয়, হ্যাঁ? মানে এই দদত শব্দের রূপটা খুব ঝামেলার একটা রূপ এটা। অইয়াচ্ছাত লেখা যাবে তো স্যার? ইয়াচ্ছেদ দিলে সব ঝামেলা মিটে যায়। হ্যাঁ অইয়াচ্ছাতটাই লিখেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, অয়েসের যাই হোক, তারপর আমি একটু দেখে নিই, দেখে অদালতটা কি হচ্ছে একবার দেখে নিই। অদাদাত হবে, অদালত না, অদাদাত। আর সে বললাম যে ওয়াই আছে তাহলে তো হলোই। ঠিক আছে? স্নানের পর পূজা ছাড়া আমরা জল ছুঁই না, সে কি হবে? এটা তো এই স্নানের পরটা কি স্নানানন্তরং হতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্নানান্তরম হতে পারে, বা স্না স্নানানন্তরং বয়ং। স্নানাৎ পরম হতে পারে। পরম শব্দের যোগে আমরা কিন্তু পঞ্চমী বিভক্তি প্রয়োগ আচ্ছা করি। পরমও হতে পারে। হ্যাঁ, বা স্নানাত স্নানাতারন্তরম দুটাও হবে, ভুল নাই কিন্তু। স্নানাতারন্তরম বললে ভুল হবে না। কিন্তু স্নানাৎ পরম দিলে আমাদের ওখানে আছে। পূজা ছাড়া তাহলে কি হবে? এটা হচ্ছে এটা কি পূজান বিনা? পূজাম বিনা পূজাম রীতে আমরা জল ছুঁই না। বয়ম বয়ং জলম না জল স্পর্শ স্পৃশামহ। করি না, জল ছুঁই না। তার মানে এটা কি স্পৃশামহ হবে? হ্যাঁ, স্পৃশামহ। হ্যাঁ ঠিক আছে? স্নানাৎ হ্যাঁ পরম পরম পূজাম বিনা বয়ম জলম ন স্পৃশামহ। ঠিক আছে? পরম, আচ্ছা, হুম, তারপরে আমাদের যে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ আছে, আমরা ষষ্ঠী বিভক্তি প্রয়োগে চলে যাব। আমরা 50 নম্বর পৃষ্ঠায় যাই। হ্যাঁ স্যার। এখানে দেখেন
সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয় এটা আমরা জানি, মানে সম্বন্ধ বোঝালেই হয়, আমরা বেশি যাচ্ছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে লেখা আছে ৭৪ নম্বর পৃষ্ঠায়, কর্তৃ কর্মণো কৃতিঃ। তার মানে কৃৎ প্রত্যয় বলছে অনাট, ঘই, অল, তি। ই প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। একটু খেয়াল করেন এই প্রত্যয়গুলো বলে, যেমন আমি ভাত খাই। আমি ভাত খাই যখন বলবো, আমি যদি বলি ভোজনম বলি, ভোজনটা হচ্ছে আপনার অনড় প্রত্যয়যুক্ত বা লিউট বলে। লিউট প্রত্যয়যুক্ত যদি আমরা বলি আমি ভাত খাই, তাহলে আমি বলতে পারি অহম অহম অন্নম খাদামি। অন্নম। আমি যদি বলি আমি এখানে আমরা যদি ভোজন করি বলি অহম তাহলে অন্যস্য ভোজনম আচ্ছা, ভোজনম অন্নম করোমি। ভোজনম এই যে করোমি। ভোজনটার প্রয়োগ আমি করতেছি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনড় বা লিউট প্রত্যয়। এই লিউট প্রত্যয় হলে কর্মে বা কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। ঠিক আছে? কর্তায় ও কর্মে আহ, এই প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। যাই হোক, অহম অন্যস্য ভোজনম করোমি এখানে কর্মে হয়েছে, হ্যাঁ। তারপর যেমন মানে কর্তায়ও হয়, মানে সব জায়গায় যে কর্তা কর্মে দু জায়গায় হবে তা না। নির্দিষ্ট ক্ষেত্রে কর্তায়, নির্দিষ্ট ক্ষেত্রে কর্মে। যেমন ভাত রান্না হচ্ছে, অন্যস্য পাকঃ ভবতি। এই যে পাকঃটা আছে ঘই প্রত্যয়যুক্ত শব্দ। ঠিক আছে? এটা নিয়ে অনেক অন্যস্য পাকঃ রামস্য গমনম, এরকম আমি অনেক দেখাই যে আপনি বলতে পারেন। যেমন আমরা একটা কথা বলি যে ভূ আর ক্রি ধাতু যদি আপনার থাকে, ধাতুরূপ যদি মুখস্থ থাকে, তাহলে অন্য কোনো ধাতুরূপ প্রয়োগ না করেও আমরা এই ক্রি এবং ভূ ধাতুর প্রয়োগ করে সবগুলো যত বাক্য আছে সব করা যায়। ঠিক আছে? মানে আমি খাদামি জানি না, তাহলে আমি অন্যস্ত ভোজনম করমি লিখে দিলাম। ঠিক আছে? আপনি আচ্ছা একটা একটা যাই বলবেন, যেমন এখানে আহ ধরুন এই আহ, আমরা এখানে আস্তে আস্তে জল খাই। তাহলে আমি যদি বলি যে বয়ম শনৈঃ শনৈঃ নির্মলস্য জলস্য পানম করোমি। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ 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 ঠিক আছে, এখন ক্রি ধাতুর প্রয়োগ করে দিলাম। আমার উভয় দিকে ছাত্র আছে, মাম উভয়ত ছাত্রাঃ সন্তি, এটা ভূ ধাতুর প্রয়োগ হচ্ছে। অজ ধাতু যদি অজ ধাতুর ভূ ধাতুর কাছাকাছি, আপনি ছাত্র ভবতি এটাও লিখতে পারেন। জগদীশকে পরম শক্তি দেয়া স্মরণ করা উচিত, বা আমাদের স্মরণ করা কর্তব্য। স্মরণম কর্তব্যম, আপনি কি ধাতুর প্রয়োগ করতে করে দিতে পারেন। যদি এখানে আমি যদি বলি গতবান, আমি এখানে লিখতে পারি রামঃ সীতায়া লক্ষ্মণেন সহ বনস্য গমনম কৃতবান বা বনস্য গমনম অভবৎ। ঠিক আছে? বা বনস্য আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গমনম অকরোৎ। ঠিক আছে? অর্থাৎ আমি হ্যাঁ হ্যাঁ যত শব্দ আছে, যত বাক্য আছে সব জায়গায় আমি ক্রিয়াটাকে ভূ এবং ক্রি দিয়ে আনতে পারি। তো সেক্ষেত্রে ওই ষষ্ঠীর সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে কর্মে ষষ্ঠী বা কর্তায় ষষ্ঠীর স্থান ভেদে এটা করতে হবে। যেমন ধরেন আপনি উম ক্রি ধাতু বা এই যে অনট, ঘই, অল, ত্রি, এই প্রত্যয়গুলো কোথায় আছে? না আমার এই ইসে আছে। ধরুন সমগ্র ব্যাকরণ কৌমুদীতে একটু একটু বের করে দেখি। আহ একটু একটু আমি দেখে দিচ্ছি।
অনটটা আছে 455 পৃষ্ঠায় সমগ্র ঠিক আছে, 455 হ্যাঁ 457। হ্যাঁ অনট হ্যাঁ। হ্যাঁ, তারপরে দেখেন অনট হচ্ছে 455, ঘই অন যেটা, হ্যাঁ, দেখবেন যে ঘড়িটা আছে 457। হ্যাঁ হ্যাঁ আর তারপরে হচ্ছে অল প্রত্যয় দেখেন, তারপরে পরে আছে, হ্যাঁ, 458। শর্ট নল আছে। ঠিক আছে, 400, হুম হুম। এই যে যে শব্দগুলো আছে, এখানে যে শব্দগুলো আছে একটু খেয়াল রাখবেন, মানে একবার একটু পড়ে নেবেন, দেখলেই মনে আসবে। ঠিক আছে, একটা টি প্রত্যয়টা হচ্ছে আগেই আছে, এর আগেটা ছিল এখানে অনেক আগেই টি প্রত্যয়টা আছে। তাহলে আমার অনট প্রত্যয় যেগুলো আছে দেখেন এখানে একটু খেয়াল করে দেখুন, ভোজনম, শয়নম, যে আমি আমি শয়ন আমি ঘুমাই, অহম শয়ন মম শয়নম ভবতি, আমার শয়ন হয়। ঠিক আছে, এই যে সবসময় যে যদি এই শব্দগুলোর প্রয়োগ হয় বা এই প্রত্যয়ের প্রয়োগ হয়, তখন কর্তায় বা কর্মে স্থান অনুসারে ষষ্ঠী হয়। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন, স্খলনম, রক্ষণম, ভক্ষণম, গর্জনম, লঙ্ঘনম, মননম, তর্পণম, খণ্ডনম, পানম, গানম, ঘ্রাণম সবগুলোই হচ্ছে অনট প্রত্যয় শব্দ। শব্দ। আর ঘাই প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে পচ, পা, কাহা। সেই কারণে দেখেন এখানে লেখা আছে এই অন্যস্য পাক হয়। এই পাক শব্দের প্রয়োগ আসার সঙ্গে সঙ্গেই ওই যেটার পাক হচ্ছে কর্তায়, সেখানে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ হয়ে যাচ্ছে। ত্যাগাহা, নাশাহা, শুচাহা, ভোজাহা, রোজাহা, বাসাহা, পতাহা, বাদাহা, এগুলো হচ্ছে ঘাই প্রত্যয়যুক্ত। আর অল প্রত্যয়ন্তযুক্ত এখানে লেখা আছে জয়াহা, ক্ষয়াহা, স্মরাহা, ঠিক আছে, লয়াহা, ধ্রুবাহা, এইগুলো। ঠিক আছে, আর তিন প্রত্যয়ন্তযুক্ত শব্দ হচ্ছে আহ তিনটা হচ্ছে আগেই দেখে আসছিলাম, আমি তখন ভুলে গেছি। তিন প্রত্যয় হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 433 পৃষ্ঠায় তিন প্রত্যয়। এই যে খ্যাতি, স্থিতি, চিতি, এইগুলো। ঠিক আছে, দ্রুতি, 433 নম্বর পৃষ্ঠা দেখেন, পেয়েছেন? হ্যাঁ 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 দেখি পেয়েছি পেয়েছি। ওই শব্দগুলো যখন প্রয়োগ হবে তখন আমরা কর্তায় বা কর্মে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হবে আমাদের। আচ্ছা। ঠিক আছে, এখন আমরা হুম এর পরে চলে যাচ্ছি আমাদের। দেখেন এরপরেটা আছে হচ্ছে উভয় প্রাপ্ত কর্মণি, যেখানে কর্তা কর্ম উভয় স্থানেই ষষ্ঠী বিভক্তি হইতে পারে, সেখানে কেবল কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন দুগ্ধস্য পানম শিশু না। ঠিক আছে, দুগ্ধস্য পানম শিশু, এখানে পানম এই কৃদন্ত পদের প্রয়োগে পান করার ক্রিয়া কর্তা শিশু ও কর্ম দুগ্ধ এই দুই শব্দেই ষষ্ঠী বিভক্তি হইতে পারে, কিন্তু কেবল কর্ম দুগ্ধ শব্দে ষষ্ঠী বিভক্তি হলো, অর্থাৎ যখন দুটোই প্রাপ্ত হবে তখন শুধু কর্মে হবে। তারপর বলা হচ্ছে যে এই সত্রী, সানস, তসু, কানস, স্যাত্রী, স্যামন, এই তুমুল, ত্বা, ল্যাপ, নিষ্ঠা, এইগুলোর প্রয়োগে, এই শব্দের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হবে না। মানে প্রথম হচ্ছে কৃৎ প্রত্যয়ের প্রয়োগে কর্তায়, দেখেন 78 এ কি বলছে? কৃৎ প্রত্যয় প্রয়োগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। সবগুলোতে বলা আছে কৃৎ প্রত্যয় হলেই হবে। তারপরে কিছু হুম বাইন্ডিং হুম। দিয়ে দিল এতে, 79 এর এ এখানে লেখা আছে যে এই শব্দের ক্ষেত্রে এই ষষ্ঠী বিভক্তি হবে না। ঠিক আছে? এটা হচ্ছে সত্রী প্রত্যয়, সানস প্রত্যয়, কাসু, কানাস, স্যাত্রী, স্যামন, এই যে প্রত্যয়গুলোর ব্যবহার করলে এখানে আর ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হবে না। আচ্ছা। তারপর লেখা আছে 85 বা স্মরণার্থ দয়েদেশাং কর্মণি ষষ্ঠী। মানে স্মরণার্থক ধাতু দয় ও ইশ ধাতুর কর্মের এই ধাতুর কর্মে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। অর্থাৎ যেমন পুত্র মাতুম স্মরতি বা মাতুঃ স্মরতি বা মাতারাম স্মরতি, এই স্মৃ ধাতু মানে স্মরণার্থক ধাতু। ঠিক আছে, তারপর হচ্ছে বলা হচ্ছে দয় মানে দয়া ও ইশ মানে ইষ্টি, এই যে দেখেন এই শব্দগুলো এই ধাতুগুলোর প্রয়োগে এখানে
কর্মে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে, বিকল্পে কর্মে ষষ্ঠী বা কর্মে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। তৃপ্তার্থানাম বিভাষা কারণে, এটা তৃপ্তার্থ ধাতুর করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়, যেমন অগ্নি কাষ্ঠানাম বা কাষ্ঠৈহি না তৃপ্যতি। ঠিক আছে, তৃপ্তার্থ ধাতুর প্রয়োগে করণ কারকে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপর বলছে এনোপা দ্বিতীয়াচা, এনোপ প্রত্যয়ান্ত শব্দের যোগে ষষ্ঠী ও দ্বিতীয় বিভক্তি হয়। মন্দিরস্য দক্ষিণেন, এই দক্ষিণেনটা এনোপ প্রত্যয়, এটা মনে রাখতে হবে। এনোপ প্রত্যয় যোগে বিকল্পে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। তারপর তুল্যার্থে ষষ্ঠী তৃতীয়, আমরা তুল্যার্থের এক মনে করেছিলাম তৃতীয় বিভক্তির প্রয়োগ, তাই না? তৃতীয় বিভক্তির প্রয়োগে যখন তুল্যার্থ সমান সমান হয়, এগুলোর প্রয়োগে তৃতীয়া করেছিলাম। এখানে বলা হচ্ছে না, এই তৃতীয়া না, এখানে ষষ্ঠী বিভক্তিরও প্রয়োগ হবে। আশিসি কুশলাদি চতুর্থী, আশীর্বাদ বোঝালে কুশল সুখ ভদ্র ও হিতার্থ শব্দের যোগে ষষ্ঠী ও চতুর্থী বিভক্তি হয়। এগুলো কিন্তু আমরা চতুর্থী বিভক্তি হয় আগে পড়েছিলাম, তার মানে এখন ষষ্ঠী এবং চতুর্থী বিভক্তি প্রয়োগ হচ্ছে এই শব্দগুলোর প্রয়োগে। ঠিক আছে, দূরান্তিকার্থৈহি, দূর এবং অন্তিকার্থ শব্দের প্রয়োগে ষষ্ঠী ও পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়, যেমন গ্রামস্য বা গ্রামাদ দূরাম বা গ্রামস্য অন্তিকম, এরকম এই শব্দ দুটোর প্রয়োগে কোথায় আসলাম আমি? আমাকে একটা গ্যাপ দিয়ে চলে গেছে। হ্যাঁ, মনে হয় একটা পাতা বোধহয় গ্যাপ হয়ে গেছে। একটা বোধহয় গ্যাপ চলে গেছে। হ্যাঁ, 52। আচ্ছা, আমরা এটা শেষ করে আসি। আচ্ছা, এটা অরিজিৎ ঢুকতে পারছে না, মেসেজ করেছে। হ্যাঁ, দূরান্তিকার্থী, এই দূর এবং অন্তিকার্থ শব্দের যোগে আমাদের ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হচ্ছে। দূর শব্দের প্রয়োগ হলে আর অন্তিক শব্দের প্রয়োগ হলে আমরা এখানে এই যে এর মানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করব। ঠিক আছে, এটা আসলে আমি আপনাদের পড়িয়ে যাচ্ছি, এটা সাধারণভাবে একটু জানার জন্য আপনি পড়ে রাখলেন। এটা যখন আপনি প্রয়োগ করবেন, আসলে এই যেটা পড়া হচ্ছে এটা খুব বেশি আপনার কাজে দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই ট্রান্সলেশনের ভিতরে প্রয়োগ করে অভ্যাস না করবেন। আমরা এটা শেষ করে যাচ্ছি, এগুলোকে আমরা যত অভ্যাস করব ট্রান্সলেশনের মধ্যে তত আমাদের আয়ত্তে আসবে। ঠিক আছে, খালি আমি একবার বলে যাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমরা 52 নম্বর পৃষ্ঠায় আসি, সেখানে লেখা আছে বর্তমানকালে বিহিত ত প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়। আমরা এটা পড়াচ্ছি না, আমরা ত প্রত্যয় যখন আমরা প্রয়োগ করব তখন আমরা এটা পড়বো, বা এটা তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। আপাতত শুধু একটু রিডিং করে রাখবেন। এটা যদি আপনি উত্তরটা দেওয়ার জন্য আমাদের যে এই কারেকশন দেওয়ার জন্য আমরা যে হোমওয়ার্ক দেবো, শুধু সেই কারণে পড়ে রাখবেন। বিভাষা ভাবে, ভাববাচ্যে বিহিত ত প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন আমরা আগে পড়েছিলাম যে ভাববাচ্যে কর্তায় কি হয়, কর্তায় তৃতীয় হয় পড়েছিলাম না? কর্তৃবাচ্যে কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ। ভাববাচ্যে কিন্তু কর্তায় তৃতীয়া বলেছিলাম। তো ভাববাচ্যে কর্তায় তৃতীয়ার জায়গায় বিকল্পে কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়, সেটা বলা হয়েছে যে ময়া হাসিতাম বা মম হাসিতাম। ঠিক আছে, তারপর বলছে নিমিত্তাৎ ষষ্ঠী হেতু প্রয়োগে, হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দের উত্তর ষষ্ঠী বিভক্তি হয়, যথা অল্পস্য হেতু বহুমাত্রে আজ। ঠিক আছে, এই হেতু শব্দের যখন প্রয়োগ হবে তখন নিমিত্তবোধক শব্দের উত্তর ষষ্ঠী বিভক্তি হবে। মানে নিমিত্তবোধক বল কি, অল্পস্য, অল্পের জন্য, অল্পের নিমিত্ত। ঠিক আছে, এই সর্বনামনা তৃতীয়াচা, হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দটি যদি সর্বনাম হয় তাহলে ষষ্ঠী ও তৃতীয়া দুই বিভক্তি হয়। আস্য হেতুঃ বা অনেন হেতুনা অহং ইয়াস্যামি, হেতু শব্দের প্রয়োগ নিমিত্তবাচক শব্দটি যদি সর্বনাম হয়। ঠিক আছে, আস্য হেতুঃ, মানে এই হেতু, এখানে হচ্ছে অশ্বটা হচ্ছে হেতুর বিশেষণ। না সরি, হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দটি যদি সর্বনাম, আচ্ছা সর্বনাম শব্দটা, নিমিত্তবোধক শব্দটা প্রথমত অশ্বটা নিমিত্ত, আর এটা হচ্ছে সর্বনাম। সর্বনাম শব্দ তো আপনারা জানেন, এই যে সর্বনাম শব্দ যেটা আছে অস্মাদ উস্মাদ, তারপরে তৎ এতদ, ঠিক আছে, সবগুলো হচ্ছে সর্বনাম শব্দ। দেখবেন সমগ্র ব্যাকরণ কৌমুদী সর্বনাম শব্দের একটা চ্যাপ্টারই আছে, মানে 5-10 পেজের একটা সর্বনাম শব্দের রূপ কেমন হয় সেটা দেয়া আছে। কৃত্যানাম কর্তরি বা কৃত্য প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়। এইটা আমরা এই যে কর্তরি এইটা যখন আমরা প্রয়োগটা শিখবো, কৃত্যানাম মানে কৃত্য প্রত্যয়, কৃত্য মানে তবতু, ঠিক আছে, এইটা কৃত্য মানে যে ইনার ইয়াত, এইগুলো যখন প্রয়োগ হবে
তখন আমরা এটা ভালো করে শিখব। তো বলছে अस्त्यात् अस्सि আতি আতসুভি। এই যে অস্তাদ, আসি, আতি ও অতসু সব প্রত্যয়ের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয়। রাজ্ঞাহা পুরস্তাৎ মানে রাজার সামনে, তস্য পুরহা তার সামনে, তারপর হিমালয়স্য উত্তরাৎ। এই যে শব্দগুলোর প্রয়োগ হচ্ছে, এগুলোর প্রয়োগে আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করছি। মানে কৃত্যসি সুসা কালাধিকারণে, কৃত্যসি ও সুস প্রত্যয়ের যে প্রয়োগে এগুলো এটা প্রয়োগে কালবাচক শব্দের অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হয়। দিবসস্য পঞ্চকৃত্যঃ পঠতি মানে দিনের ৫ ভাগ সে পড়ে, ৫ বার পড়ে। নিদ্রাস্য ত্রিভাগশয়তি সে দিনস্থ ত্রিহি ভাগশয়তি মানে দিনে সে ৩ বার পড়ে। ঠিক আছে? এইসব ক্ষেত্রে এই কৃত্যসু ও সুস প্রত্যয়ের ব্যবহার হবে। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে ৫৫ হয়ে গেছে আমাদের। তো আমরা যেটা আছে আমরা করব। আমরা এখন আমাদের যে 56 যেটা দেয়া আছে সেটা আমরা হোমওয়ার্ক করব। ঠিক আছে? আপনারা এই যেগুলো আমি পড়ালাম সেগুলো উপর রিডিং পড়ে নেবেন। পড়ে জি, নিয়ে আমাদের এই যে হোমওয়ার্কটা দেয়া থাকবে আমি হোমওয়ার্কটা দিয়ে দেবো। এই হোমওয়ার্কটা করে আসবেন। ঠিক আছে? এখানে ঠিক আছে। অর্থটা হচ্ছে এই যেগুলো আমরা বলছি এগুলো একবার করে দেখা উচিত। যদিও এটা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু আবার গুরুত্বপূর্ণ। আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন এইগুলোরই আপনাকে প্রয়োগ করতে হবে। সেই কারণে এগুলো একবার দেখে নেবেন। তাহলে আপনারা এইগুলো দেখে একটু হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আর এই ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি শেষ হয়ে গেলে আমরা এই যে আ ভাব বাচ্য পরিবর্তন, তবতু বা এই যে আ নিষ্ঠা তুমুন প্রত্যয় এগুলো প্রয়োগ করব। প্রয়োগ করে আমরা আ টানা ট্রান্সলেশন এ যাব। অর্থাৎ আমরা কোনো অন্য কিছু করব না। শুধু ট্রান্সলেশন করব। আমরা এই মাসের ভিতরে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ততবতু প্রত্যয়-টত্যয় যেগুলো আছে কমপ্লিট হয়ে গেলে আমরা টোটালি ইসে চলে যাব। মানে স্পিকিং আর হচ্ছে ট্রান্সলেশন এরকম। ঠিক আছে? তো ঠিক আছে। ঠিক আছে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। তার আগে আমাদের যেহেতু সময় আছে এখনো ৫ মিনিট হাতে আমরা কিছু আ স্পিকিং প্র্যাকটিস করি, হ্যাঁ? স্যার অতিরিক্ত ক্লাস একটা যেটা বলছেন সেটা কখন নেবেন তাহলে? আচ্ছা, একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি। আমরা কি মঙ্গলবারে কালকে নিতে পারি? মানে প্রতি শুক্র, শনি, মঙ্গলবার কি বার নিলে ভালো হয় বলুন তো? স্পিকিংটা? বুধবারে নিলে ভালো হয় স্যার। বুধবারে, তাই তো? কারো কোনো হ্যাঁ। সমস্যা স্যার আমরা রাত্রে নিচ্ছি মানে এটা মনে হয় সবার ভালো হচ্ছে 10:30 টায় নিলে, তাই না? স্যার এই সময় নেবেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে বুধবারে নিন, কোনো অসুবিধা নেই। 10:30 নিলে মনে হয় সবাই ভালো হয়। সবাই ফ্রি হয়ে যায় বা কারো কোনো কাজ থাকবে না। সেজন্য আমার 10:30 আমার নিলে আমার কিছু অসুবিধা আমার না বাকিদেরও অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমি ঘোষণা দেই। আ সোমবারে আর বুধবারে তারপরে দেখি কে কি বলে। আর অন্য ক্লাসটা কি বারে আছে? অন্যটা তো স্যার আমাদের শুক্রবারে হচ্ছিল, তারপরে এখন ২ সপ্তাহ ধরে শনিবারে হলো। আচ্ছা। আমি এই যেটা হচ্ছে সোমবারে হোমওয়ার্কটা দিব। কিন্তু বুধবারে হোমওয়ার্ক থাকবে না ওটা আমরা স্পিকিং এ যাব কিন্তু। ঠিক আছে? আমরা এই যে আজকে যে হোমওয়ার্ক দেবেন এটা বুধবারে দেখাতে হবে না পরের সপ্তাহে না, দেখাতে হবে? এটা পরের সোমবারে দেখাবো। আচ্ছা, পরের সোমবার। ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে। হোমওয়ার্কটা সোমবারে দেখাবেন আর ওইদিন স্পিকিং হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। नमस्कार।